এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। এত গরমে না একটা কিছু ঠান্ডা দরকার, আর সেটা ড্রিঙ্ক হলে খুবই ভালো। তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছু কাঁচা আম। আমি এই কাঁচা আমটা মধ্যিখান দিয়ে কেটে দেখলাম এর মধ্যে এখনো আঁটি হয়নি। তো আমি এইভাবে কেটে নিলাম আর বীজগুলো এইভাবে বের করে নিচ্ছি। সমস্তটা কেটে নিয়ে আমি ছুলে নেব। ছুলে নিয়েও কাটা যায়, কোনো অসুবিধা নেই। তো আমি শুধু দেখার জন্য এটা এমনি কেটে নিয়েছিলাম যে আঁটি হয়েছে কি হয়নি। তো অর্ধেক করে আমি সবকটা কেটে নিলাম, বীজগুলো বের করে নেবো এইভাবে। আর জাস্ট এগুলোকে না আমি পিস পিস করে কেটে নেব। খোসাগুলো আমি ফেলে দিলাম। আর এটাকে জাস্ট রাফলি আমি কেটে নিচ্ছি। প্রথমে না এটার মাঝখানে যে শক্ত এটা থাকে আঁটির অংশ, এটা আমি বের করে নিচ্ছি। তো এটা প্রথমে বের করে নেওয়াটা খুবই দরকার, নাহলে পরে অসুবিধা হবে সেই জন্য। তো এগুলো বের করে নিয়ে আমি এগুলোকে রাফলি জাস্ট এইভাবে টুকরো করে কেটে নিলাম। আর সমস্তটা এইভাবে কেটে নেব। এখানে আমি আর ধুচ্ছি না, কারণ আমি প্রথমে আমগুলোকে ধুয়ে নিয়েছিলাম। তো একটা বাটিতে নিয়ে নিচ্ছি, একটা বোলের মধ্যে। এবার আমি এগুলোকে একটু বয়েল করে নেব। তো একটা প্যানে আমি জল নিয়ে নিয়েছি কিছুটা। এটার মধ্যে যতটা আমি জল নিয়েছি তার মধ্যে এটা যাতে ডুবে যায় ততটা। তো পিসগুলোকে এভাবে রেখে নিয়ে আমি এটাকে এবার বয়েল হতে ছেড়ে দিলাম ঢাকা দিয়ে। কিছুক্ষণের মধ্যে দেখবেন খুব তাড়াতাড়ি এগুলো সফট হয়ে যাবে। সমস্ত আস্তগুলো দিয়ে দিলে খুব অনেকটা সময় লেগে যায়, আপনাকে প্রেসার কুক করতে হবে। এইভাবে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। ঠান্ডা হয়ে গেছিল, আমি নিয়ে নিলাম মিক্সি জারে। আর এই জলটাকে এবার আমি ফেলবো না, রেখে দিলাম, পরে কাজে লাগবে। এই মিক্সি জারে আমি পুদিনা পাতা নিয়ে নিচ্ছি ১ বাটির মতন। এটার মধ্যে এবার কিছু জিনিস আমি এড করব। তো সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি, আর দিয়ে দিলাম ২ টো কাঁচা লঙ্কা। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে নুন স্বাদ মতন, আর বিট নুন দিয়ে দিচ্ছি এখানে ১/২ চা চামচের থেকে একটুখানি কম। আপনারা নুনটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, যেটা আমি ভাজা জিরের গুঁড়ো ইউজ করলাম। আর এখানে দিয়ে দিচ্ছি এবার কালো মরিচের গুঁড়ো ১/৪ টিস্পুনের মতন, খুব বেশি আমি দিইনি। এগুলোকে এবার আমি বেটে নেব। এর মধ্যে জল এড করার প্রয়োজন হবে না, যদি প্রয়োজন হয় দেবেন। আর দেখুন আমি জল ছাড়াই এটাকে বেটে নিয়েছি, কি সুন্দর কালার এসছে আর একদম ঠিক একটা পেস্ট তৈরি হয়ে গেছে। চলুন এবার এটাকে রান্না করা যায়। তো এখানে আমি নিয়ে নিলাম একটা প্যানের মধ্যে যেটা জল ছিল, আম ফুটিয়ে রাখার যে জল ছিল আম সেদ্ধর, ওটার মধ্যে আমি দিয়ে দিলাম মিশ্রি। এখানে আমি মিশ্রি ইউজ করছি, আপনারা চাইলে চিনিও নিতে পারেন। এখানে ১/২ বাটির মতন মিশ্রি ছিল, আমি এখানে দিয়ে দিয়েছি। বয়েল এসে গেছে, মিশ্রিগুলো বেশ ঘুলে গেছে। এটার মধ্যে এবার আমি আমের পাল্পটা দিয়ে দিলাম। সমস্তটা দিয়ে দিলাম আর একটুখানি ধুয়েও আমি দিয়ে দিলাম। খুব বেশি জল আমি এড করিনি। তো এটা এবার আমের পাল্পটা এইভাবে আমরা কুক করব। কিছুক্ষণ লাগবে কুক হতে। নাড়িয়ে চাড়িয়ে এটাকে কুক করবেন, আর কিছুক্ষণের মধ্যে দেখবেন এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন প্রায় ১০ মিনিটের মতন রান্না করার পর এটা থিকও হয়ে গেছে, আর একদম কালার এটা চেঞ্জ হয়ে গেছে। এরকম চটচটে ভাব চলে এসছে। ব্যাস এই অবধি আমাদের কুক করতে হবে, আর কুক করার প্রয়োজন নেই। আর খুব একটা গাঢ় করব না। এতটা করলে এটা ঠান্ডা হলে আরো একটু থিক হয়ে যাবে। তো দেখুন এখানে রান্না হয়ে গেছে আমাদের। এটা একটু ঠান্ডাও করে নিলাম আমি। এবারে একটা আমি জার নিয়ে নিয়েছি, গ্লাস জার। ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে নিয়েছি। এটার মধ্যে ভরে এবার আমি এটাকে রেখে দেবো ফ্রিজে। যখন প্রয়োজন হবে আপনারা বের করবেন আর জলে গুলে ব্যাস শরবত তৈরি। তো আমি এটাকে এবার এভাবে আপনারা ১০ থেকে ১৫ দিন রেখে খেতে পারেন। আমি জাস্ট এখানে এবার ২ গ্লাস একটু বানিয়ে দেখাচ্ছি। তো ২ টো গ্লাস একটু নিয়ে নিলাম ডেকোরেট করে। এর মধ্যে বরফ দিলাম। আর বরফ না দিলেও আপনারা এমনিও খেতে পারেন, তবে ঠান্ডা ঠান্ডা হলে ভালো লাগে। এড করছি আমি তোতমা দানা, এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। না হলে অসুবিধা নেই, আপনারা এমনিও খেতে পারেন। আমি ২ বড় চামচের মতন নিয়ে নিলাম। এটার মধ্যে এবার আমি কিছুটা পুদিনা পাতা এভাবে হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। ভালো ফ্লেভার আসে। না থাকলে আপনারা না দিতে চাইলে স্কিপ করতে পারেন। এখানে আমি এবার ২-৩ বড় চামচের মতন পাল্পটা নিয়ে নিচ্ছি। কতটা গাঢ় দেখতে পাচ্ছেন? এটাকে এবার আমি নিয়ে এটার মধ্যে এবার ঠান্ডা জল এড করব, আর আমাদের নিমেষের মধ্যে শরবতটা তৈরি হয়ে যাবে। একদিনের খাটনি, রোজ কিন্তু আরাম হবে। আর ঠান্ডা ঠান্ডা এই শরবতটা না দারুণ লাগে খেতে। বডিকেও এরা এই শরবতটা হিট থেকে রক্ষা করে আর আমাদের বডিটাকে ঠান্ডা রাখে। আমি সার্ভ করে নিলাম ২ টো, আর আমি এনজয় করছি। আপনাদের আশা করি ভালো লাগবে রেসিপিটা। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর যদি পছন্দ হয় একটা লাইক দিতে পারেন, সাথে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিতে পারেন আগেও এই ধরনের রেসিপি দেখার জন্য। আজ তাহলে আসি। বাই, হ্যাভ আ নাইস ডে।